আসলো থেকে আমরা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র পেয়েছি, আমরা স্বাধীন হয়েছি, শুধু একটা রাষ্ট্রই পাইছি, কিন্তু আমরা ডেমান্ডের দিক থেকে, কৃষ্টি কালচারের দিক থেকে আমরা এখনো পরাধীনতার মালা আমাদের এখনো গলার মধ্যে আছে। এই যে গান বাদ্য এগুলো আমাদের দেশীয় সংস্কৃতি, কখনোই না বিদেশি সংস্কৃতি। এগুলো আমরা যদি স্বাধীন রাষ্ট্রভূমত্ব, স্বাধীন রাষ্ট্র হয়, তাহলে এগুলা কেন? আমরা বৈশাখ পালন করি হিন্দি গানের মাধ্যমে। বলেন বৈশাখ মানে বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ পালন করতেছি হিন্দি গানের মাধ্যমে। তাহলে কি আমরা বাংলা নববর্ষ পালন করলাম? তাহলে বোঝা গেল আমরা স্বাধীন, কিন্তু শুধু স্বাধীন একটা রাষ্ট্রই পাইছি, কিন্তু স্বাধীন আমাদের যে কৃষ্টি কালচার আছে, আমাদের যে আরো যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলাতে এখনো আমরা স্বাধীনতা লাভ করতে পারি। এখনো আমরা স্বাধীন না, পরিপূর্ণ স্বাধীন না। এই জন্য মেরে ভাই, আমরা সূরা নাসর থেকে এই যে শিক্ষা নিলাম, আমরা 16 ডিসেম্বরে আপনি বিজয় উদযাপন করেন, সেটা যেন কোরআন সুন্নাহর পক্ষে থাকে। এবং আমি এমন কোন কাজ করলাম যার দ্বারা কোরআন সুন্নাহর বিপরীত চলে গেল। আজকে যারা বাংলা দেশের জন্য স্বাধীন, দেশের জন্য যারা জীবন দিয়েছে, 9 মাস যুদ্ধ করার পরে জীবন দিল, যারা কষ্ট করে, যাদের বদৌলতে আজকে আমরা, যাদের চেষ্টার বদৌলতে আজকে আমরা এই যে স্বাধীনভাবে চলতে পারতেছি, আজকে তারা কবরের মধ্যে কি হালতে আছে, তাদের জন্য দোয়া করা আমাদের দরকার কিনা বলেন? আমরা যদি তাদের নামে একটা হিন্দি গানের কনসার্ট দিই, তাদের নামে যদি আমরা একটা নাটক করি, তাহলে তো তারা কবরের মধ্যে একেবারে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। কি বলেন? আপনারা কি বলেন? আমাদের কথা বলেন, আপনারা বলেন, কাজটা কি ভালো হবে? যদি তাদের নামে আমরা যদি এমন একটা আয়োজন করি, এমন একটা অনুষ্ঠান করি যে 20 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, যারা দেশের জন্য জীবন দিয়েছে, যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের জন্য আমরা 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ কয়েক দিনে মিলাদ যদি আমরা ভাগ করে নিই, তো এটাই লাভ হবে নাকি যে কনসার্ট দিয়া, নাচ গান করায়া, নারী পুরুষ সব একত্রিত করায়া, এগুলা করলে লাভ হবে না? এখন বলেন, যারা এই যেগুলা করে, আমরা তাদের কাছে অনুরোধ করব, এই কাজগুলো আমরা ভুলেও করবো না। কারণ আজকে আপনি বুঝতেছেন না, যারা এই দেশটা স্বাধীন করছে, তারা কবরের মধ্যে থাইকা আমাদের জন্য হাতে পায়ে ঘটেছে, এই কাজগুলো করবো না তোমরা। আমাদের কষ্ট হইতেছে, আমরা তো এই জন্য দেশকে স্বাধীন করি নাই যে তোমরা এরকম ভাবে আমাদেরকে কষ্ট দিবা, এই জন্য তো আমরা কষ্ট করি নাই, যে এই জন্য তো আমরা জীবন দেই নাই, এই জন্য তো আমরা আমাদের জীবনকে উৎসর্গ করি নাই, এই জন্য বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করি নাই, তোমরা এইভাবে আমাদের উপর কষ্ট দিবা। এই জন্য মেরে ভাই, প্রত্যেকের কাছে আমি পায়ে হাত রেখে বলতেছি, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই যে বিজয় দিবস এটা উদযাপন করেন, কিন্তু এটা যেন অপসংস্কৃতির প্রতি না যায়। আমরা দেশীয় সংস্কৃতির মাধ্যমে কোরআন হাদিসের বিরুদ্ধে, কোন শরীয়তের বিরুদ্ধে কোনো কিছু যদি না যায়, তাহলে আমরা এটাকে উদযাপন করতে পারি। হয়তো আপনি এই 16 ডিসেম্বরের দিন রোজা রাখেন, নফল রোজা রাখেন, এবং এই নফল রোজার সওয়াবটা আপনি সবার জন্য, যারা এই দিনে, যারা এই দেশের জন্য যারা যুদ্ধ করেছে, যারা জীবন দিছে, তাদের নামে আমি এই সওয়াবটা উৎসর্গ করে দিলাম। কত বড় হবে বলেন? তাছাড়া তা বাদ দিয়ে আমরা এমন কাজ করি, আপনারা অন্যভাবেও করতে পারেন, তবে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, এমন কোন কাজ করা যাবে না যে কাজগুলা দ্বীনের প্রতি আঘাত হানে, মুসলমানদের ঈমান আকীদার প্রতি আঘাত হানে, এবং মানুষ ফাহেসা কাজের মধ্যে জড়িত হয়ে যায়। এই কাজগুলা ভুলেও করবেন না। প্রত্যেকের একেবারে পায়ে হাত রেখে ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله
تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله مولانا العظيم. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে কিছু দিনী আলোচনা আমলের নিয়তে করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে অত্যন্ত একটি পরিচিত সূরা পবিত্র কালামুল্লাহ শরীফের 110 নম্বর সূরা সূরাতুন নাসর আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যেহেতু এই সূরাটা অত্যন্ত পরিচিত, আমরা অনেকেই প্রায় সময় নামাজের মধ্যে এই সূরাটা তেলাওয়াত করি। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এবং এই সূরা থেকে আমাদের কি করণীয় এটা আমাদের জানা দরকার। তাহলে কি হবে, যখন আমরা নামাজের মধ্যে এই সূরাটা তেলাওয়াত করব, তখন যখন আমাদের করণীয় বিষয়বস্তুগুলা, বর্জনীয় বিষয়গুলা যখন আমরা জানতে পারবো, ওইভাবে যখন আমরা কোরআনে কারীম তেলাওয়াত করব, তখন আমাদের নামাজের মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে এবং নামাজের মধ্যে মন সুন্দরভাবে বলবে। এজন্য এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই সূরার মধ্যে, এই সূরাটা 3টি আয়াত আছে এই সূরাতে এবং এই সূরাতে 27টি বাক্য আছে এবং 77টা হরফ রয়েছে। কোরআনে কারীমের শেষের দিকে আল্লাহ তাআলা এই কোরআনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ তাআলা পরিপূর্ণ সূরা হিসাবে সর্বশেষ এই সূরাকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। পরিপূর্ণ সূরা, যদিও এরপরও কয়েকটি আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, কিন্তু পরিপূর্ণ সূরা হিসেবে এটি হলো কোরআনে কারীমের শেষ সূরা সূরাতুন নাসর। এখানে আল্লাহ তাআলা বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ, যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, মদদ আসবে, তখন তোমরা বিজয়ী হবে। আল্লাহ তাআলার সাহায্য যখন আসবে তখন বিজয়ী হবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত,
ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন যখন আল্লাহ তাআলার বিজয় আসবে, আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে, তখন আপনি মানুষদেরকে দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতে দেখবেন। এখন আল্লাহ তাআলা পরে বলেন ফাসাব্বিহ, হে নবী আপনি আল্লাহ তাআলার প্রশংসা করুন, আপনি আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল বেশি বেশি তেলাওয়াত করুন। ফাসাব্বিহ বিহামদিকা, যে আপনি ওয়াস্তাগফির, এবং আপনি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার ইস্তিগফার করুন, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সূরার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া থেকে চলে যাবেন, অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের একটা ইঙ্গিত আছে। এই জন্য এই সূরার নামকরণের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লেখছেন এই সূরার দুইটা নাম, একটা হলো সূরাতুন নাসর, আরেকটা হলো সূরাতুল ওয়াদি', তাওদীর, অর্থাৎ বিদায়ী সূরা। যেহেতু এই সূরাতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় নেবেন এর ইঙ্গিত বহন করে। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে যখন এই সূরা নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আল্লাহ তাআলা আমাকে তার প্রিয় করে নেবেন, অর্থাৎ আমি ইন্তেকাল করব। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে কানে গিয়ে বললেন, ফাতেমা তুমি কান্না করিও না, আমার বংশের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে, মানে আমার পরে সর্বপ্রথম তুমি ইন্তেকাল করবে। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে উঠলেন এবং আনন্দিত হলেন। অর্থাৎ মুসলিয়ানে কেরাম যে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন, এখানে আমরা দেখলাম দুইটা শিক্ষা আমরা এখান থেকে পাই। এক নাম্বার হলো ফাসাব্বিহ বিহামদিকা, যে আল্লাহ তাআলার তাসবিহ বেশি বেশি করে পড়তে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই সূরা নাযিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর প্রায় সময় পড়তেন সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা বেশি বেশি পড়ছেন, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল করেছেন যে হে আল্লাহর হাবিব আপনি বেশি বেশি তাসবিহ তাহলিল করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। এজন্য হুজুর বারবার করতেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এখানে একটা প্রশ্ন হইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমরা তো শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, রাসূল তো গুনাহ করতেই পারে না, তার গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। তাহলে ইস্তেগফার করার অর্থ কি? ঠিক এই প্রশ্নটাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতেন যে আল্লাহর হাবিব আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা তো স্পষ্টভাবে বলে দিয়েছেন আপনার কোনো গুনাহ নাই এবং গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে ওইভাবে হেফাজত করেছেন। গুনাহ করার শক্তি আপনার ভিতরে আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বিশেষ প্রটোকলের মাধ্যমে আপনাকে হেফাজত করছেন। তাহলে আপনাকে ইস্তেগফার করার অর্থ কি? একজনে গুনাহ করে নাই, একজনে অপরাধী করে নাই, তাহলে সে ক্ষমা চাবে কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকানা আবদান শাকুরা, হে আয়েশা আমি কি শুকরকারী বান্দা হিসেবে আমি আল্লাহ তাআলা যে আমার এত বড় একটা উপকার করছে, এত বড় একটা কাজ করে দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে গুনাহ করা থেকে হেফাজত করছেন,
এই জন্য কি আমি শুকরকারী বান্দা হব না? এই জন্য আমি আল্লাহ তাআলার বেশি বেশি ইস্তিগফার করি। অন্য এক রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি আনন্দিত হবে, সবচেয়ে বেশি খুশি হবে যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার হবে। তাহলে দেখা গেল যে ইস্তিগফার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা ইদানিং ছেড়ে দিয়েছি। ইস্তিগফার মানে তওবা। তওবা আমরা কিভাবে করি? তওবার যে বাক্যগুলো আছে এইগুলো আমাদের সহি নেই। অনেকেই তওবা করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগ মানে হামজা সিন জবর আস্তাগ কাফ জবর তাক, আস্তাগফিরুল্লাহ ওইখানে লেখা আছে। আমি কয়েকদিন আগে ওইখানে আপনাদেরকে শোনাইছিলাম, যারা ছিলেন তারা তো আছেন। এখানে দেখেন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, বেশি বড় পার্থক্য নয়, একটু পার্থক্য। একটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগ ওয়াইনের জায়গায় আপনি যদি কাম বলেন, পার্থক্যটা কি শুধু একটু দেখেন, মাথা ঘুরে যাবে যদি পার্থক্যের কথা শুনেন, অর্থের কথা শুনেন। আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আর আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করি। বলেন আস্তাগফিরুল্লাহ মানে কুফর, কুফর থেকে অস্বীকার করা, কাফের কুফরি করলাম, আল্লাহর সাথে কুফরি করলাম। আমরা একটু চিন্তা করে দেখি, প্রায় তো আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি কিনা? এই বাক্যগুলো আমাদের সহি নাই। আমাদের মা বোন যারা আছে অনেকেই তওবা করে, গালের মধ্যে দুটো থাপ্পড় দেওয়া করে আচ্ছা তওবা তওবা এরকম বলে কিনা? এরকম বলে, এগুলো তওবা না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা বিশেষ ধরনের তওবা, একেবারে খালেস দিলে তওবা করার জন্য বলছে। আপনি পকেটের মধ্যে বিড়ি রেখে বলবেন আস্তাগফিরুল্লাহ, ঘুষের টাকা নিতেছেন আর বলতেছেন আস্তাগফিরুল্লাহ, সুদের টাকা নিতেছেন আর বলতেছেন আস্তাগফিরুল্লাহ, তাহলে তো হলো না, এটা তো তওবা হলো না। এটা তওবা না, আর তওবার সাথে উপহাস, এটা তওবার সাথে উপহাস করা। আপনারা করেন, এটা বলি না। এরকম অনেকে আছে, অনেকে আছে এরকম কাজ করে, এটাকে তওবা বলে না। তওবা মানে কি? আমি এই গুনাহ করে ফেলেছি, আর কোনোদিন এই গুনাহ করব না, কোনোদিন না, জানা সত্ত্বেও না, ভুলে হইতে পারে। একটা আছে ভুলে হইতে পারে, আর একটা ইচ্ছাকৃতই নিয়তি আছে আমি করব, অথবা করতে আছে বলে যে পরে তওবা করে দিই। এটা কেমন ধরনের তওবা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য মেরে ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তওবা করতে বলেন। আল্লাহ তাআলা বলেন যে তুমি বেশি বেশি ইস্তিগফার করো, দুনিয়া থেকে চলে যাবা। কেননা যার কাছে, যার আমলনামায় বেশি বেশি তওবা থাকবে, ওই কিয়ামতের দিন সে তত বেশি আল্লাহর কাছে মর্যাদাশীল হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন, সুবহানাকা রাব্বিকা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আমরা সামনেটুকু না পারি, কমপক্ষে এতটুকু আমরা বলতে পারি আল্লাহুম্মা ইগফিরলি, এতটুকু তো বলতে পারবো আমরা সব সময়, সব সময় উঠতে বসতে, ঘুম থেকে ঘুমের মধ্যেও আমরা বলতে পারি, ঘুমের অবস্থাতেও যখন যেভাবে পারি, বিশেষ করে আমাদের গুনার তো কোনো শেষ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হয়েও যদি দিনে 100 বার 70 বার তওবা করতে পারে, তো আমি আপনি কি? আমাদের তো আরো বেশি তওবা করা দরকার, কারণ আমাদের গুনার তো কোনো হিসাবই নেই। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর নাফরমানির মধ্যে আছি। এজন্য মেরে ভাই, আমরা বেশি বেশি তওবা ইস্তিগফার করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাক্যগুলো দিয়ে আমরা তওবা করব, আল্লাহর কাছে কাকুতি মিনতি করব। যদি আমরা তাও না পাই, আমরা বাংলায় যদি পারি, আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে একজন বান্দা বারবার বলবে, তো আল্লাহ তাআলা তাকে অবশ্যই মাফ করবেন, অবশ্যই মাফ করবেন। এই জন্য এখান থেকে আমরা একটা বেশি দুইটা, এই সূরা থেকে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হলো ফাসাব্বিহ
আপনি তাসবিহ করুন, আপনি আল্লাহ তাআলার প্রশংসা করুন। এইজন্য আমরা তাসবিহাতগুলো করব। প্রত্যেক ফরজ নামাজের পরে যে তাসবিহাতগুলো আছে, তাসবিহ ফাতিমি আছে, ঘুমানোর পূর্বে যে তাসবিহ ফাতিমি আছে, এটা আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। তাসবিহ ফাতিমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা যদি কেউ পড়ে, এক হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি ঘুমানোর আগে এই তাসবিহ ফাতিমি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন রূপ দিবেন না যে রূপের কারণে অন্যের সাহায্য নিতে হবে। যেমন প্যারালাইসিস, অন্ধ, এরকম অনেক রোগ আছে। এই রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। চেষ্টা করে দেখেন, আপনি দেখেন কেউ যদি এরকম তাসবিহ ফাতিমিটা ঘুমানোর পূর্বে, ঘুমের পূর্বে ঘুম ধরতেছে না, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার কেউ যদি করে, হাদিসের মধ্যে আসছে যে ওই ব্যক্তি কখনোই আরেকজনের প্রয়োজন হবে না। প্রয়োজন হবে না মানে প্যারালাইসিস হলে তো আরেকজনের প্রয়োজন হবে। কি বলেন? অন্ধ হলে তো আরেকজনের প্রয়োজন হয়। এই সমস্ত আরো যত বড় বড় রোগ আছে, অনেক রোগের নাম আমরা জানি না, যেগুলোর কারণে অন্যের সাহায্য নিতে হয়, এই তাসবিহ পড়ার দ্বারা আল্লাহ তাআলা তাকে ওই সমস্ত রোগ থেকে হেফাজত করবেন। এইজন্য আমল করবো তো ইনশাআল্লাহ, নাকি এটা শিখতে হবে? প্রত্যেকেই পারি না, প্রত্যেকেই পারি, কিন্তু আমলের অভাব, আমল করি না। এইজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে থেকেই, আর কালকে না, আগামী কালকে কাপড় ধোয়ার পরে একবারে শুরু করে দেবো না, এরকম যেন না হয়। আজকে এটা অনেকের অভ্যাস, আজকে না কালকে গোসলের পর থেকে শুরু করবো। এটা আপনার কথা, এটা অন্যদের কথা হইতে পারে, আপনার সাথে না, আপনি কেন এরকম করবেন? এই জন্য আমরা আজকে থেকেই ইনশাআল্লাহ ঘুমানোর পূর্বে এই আমলটা ইনশাআল্লাহ করবো। করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বড় বড় রোগ থেকে হেফাজত করবে। তাহলে তাসবিহাত, আরেকটা হলো ইস্তিগফার, আরেকটা হলো যে আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে যখন বিজয় আসবে তখন এই কাজগুলা করতে হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন তোমরা বিজয় লাভ করবে। বিজয় লাভ করা এটা কার মাধ্যমে? বিজয় দান করেন কে? বলেন আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কেউ বিজয়ী হইতে পারবে? কখনো হইতে পারবে না। বদরের যুদ্ধের দিকে তাকান, আজকে তো আমাদেরকে অনেকেই যারা ইসলামকে দেখতে পারে না, ইসলামকে তারা অনেক ভয়ানক মনে করে, ইসলামের দিকে তারা দৃষ্টিপাত করে না, বলে যে ইসলাম তো জঙ্গিবাদের শিক্ষা দেয়, ইসলাম তো শুধু যুদ্ধ করা শেখায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। আপনি ইসলামকে আরো ভালো করে পড়ুন, দ্বীনকে আরো ভালো করে পড়ুন, বুখারী শরীফের কিতাবুল মাগাজি এটা ভালো করে অধ্যয়ন করুন, আপনি ভালো করে নজর রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন, কোন যুদ্ধই আগে বেড়ে হয় নাই, অর্থাৎ প্রতিহত করার জন্য যুদ্ধ করেছেন, যেটাকে বলা হয় আরবি ভাষায় একদামি যুদ্ধ। একদামি মানে অন্যের আঘাতকে প্রতিহত করার জন্য যুদ্ধ করছে। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও কোনো অভিযান পাঠাইতেন তখন তাদেরকে বইলা দিতেন, তোমরা আগে প্রথমে তাদেরকে দাওয়াত দিবা, তোমরা আমাদের দ্বীন গ্রহণ করো। এক, দ্বিতীয়ত তোমরা আমাদেরকে যদি আমাদের দ্বীন গ্রহণ কইরা ওইখানে থাকতে পারো, আমাদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হবে। তিন, যদি না পারো তাহলে আসো এবার আমাদের সাথে আমাদের লড়াই হবে। প্রথমত দুইটা শর্ত আছে, আগেই গিয়ে মারামারি নয়, অগোচরে মানুষ হত্যা করা, এটা ইসলাম শিক্ষা দেয় না। আপনি এক অঞ্চলকে আপনি বোমা মেরে উড়িয়ে দিবেন, এটা ইসলাম সমর্থন করে না। এটা ইসলামের নামে কেউ যদি এরকম কোনো কাজ করে থাকে সে ইসলামকে ভালো করে বুঝেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা আছে ওই শিক্ষা সে ভালো করে বুঝেই নাই। সব হত্যা করে দেওয়া, সবাইকে মেরে ফেলা, এটা তো ইসলাম গ্রহণ করে না।
কারণ ইসলাম যুদ্ধ করেন আপনি, কিন্তু যুদ্ধের মধ্যে যেন বাচ্চাদের কোনো ক্ষতি না হয়, মহিলাদের জন্য কোনো ক্ষতি না হয়, এগুলো ইসলাম এটা শিক্ষা দেয়, এবং বৃদ্ধদের জন্য কোনো ক্ষতি না হয়, এটাও ইসলাম। আপনি ইসলামের যে সমস্ত যুদ্ধগুলো আছে, যুদ্ধের বাপগুলো আপনি পড়ে দেখেন, এগুলাতে এরকম আছে। এই জন্য মেরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে বিজয় আসবে, বিজয় এটা অনেক বড় একটা জিনিস। বিজয় মানে একটা দেশের স্বাধীন হওয়া। স্বাধীন, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এই দেশ স্বাধীন হয়েছে, এটা ডিসেম্বর মাস চলতেছে, 16 ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস। কি বলেন? আমরা তো অনেকেই জানি না, বলে যে 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস। অনেক সময় আমরা এরকম দেখি, আমাদের অনেকেই ইন্টারভিউ যখন দেয়, বিভিন্ন পেপার পত্রিকাতে আসে, আমাদের বাচ্চারা এরকম জানে না স্বাধীনতা দিবস অথবা অমুক দিবস, বিজয় দিবস এটাই জানে। এই জন্য 16 ডিসেম্বর এটা বিজয় দিবস। এখন আমরা দেখি যে এই যে বিজয়, এটা আমরা কিভাবে উদযাপন করি, এটা আল্লাহ রাসূল শিখাইছেন কিনা, নাকি আমরা নিজেরা একটা আপনার নতুন একটা জিনিস বানায়া এটাকে চালায় দিলাম, এটাকে ইসলাম সমর্থন করে দিলাম? এটা আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, যখন মক্কা বিজয় করলেন তখন তার আমলটা কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় করলেন, বিজয় করার পরে যখন মক্কাতে প্রবেশ করলেন বিশাল বাহিনী নিয়ে, তখন কি করেছিলেন? প্রথমে আল্লাহ তাআলার তাসবিহ পালন করেছিলেন এবং সবাইকে মাফ করে দিয়েছেন, লা তাসরিবা আল-ইয়াউম, যে আজকে তোমরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছো, কিন্তু আজকে আমরা তোমাদেরকে কোনো কষ্ট দিব না। বলে কেমন কষ্ট দিব না? বলে যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সাথে যেমন ব্যবহার করছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সাথে কেমন ব্যবহার করছে, আমরা অনেকেই ঘটনা জানি। কোনো জমাতে আমরা এই বিষয়ে আলোচনা করব, যেহেতু এটা অনেক বড় ঘটনা, এটা আমরা অনেকে ওইভাবে জানি না। আমরা ধারাবাহিকভাবে কোনো জুমাগুলাতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা কোরআনের মাধ্যমে আমরা একেবারে যা আছে ওইটাই আমরা শোনানোর জন্য চেষ্টা করব। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ষড়যন্ত্র করে তার বাবার কাছ থেকে তাকে আলাদা করে দিয়েছিল। তো ইউসুফ আলাইহিস সালাম এটা জানতে পারছেন, যখন তিনি মিশরের গভর্নর ছিলেন, তখন তার ভাইরা তার কাছে আসছিল, তারা অনেক বড় অপরাধী ছিল। তারপরও হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছে, আজকে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেব না। ঠিক ওই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রবেশ করে বললেন, দেখো আজকে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেব না, আমি আজকে ওই ব্যবহার করব যেমন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে ব্যবহার করেছেন। এজন্য বিজয়, এটা কোন দেশের বিজয়, এটা অনেক বড় একটা স্বাধীনতা। স্বাধীনতা কি এটা আপনি আমি বুঝি না, কারণ এটা আপনি আমি যে পাইছি। স্বাধীনতা কি যারা স্বাধীন না তাদের কাছে গিয়া দেখেন, তাদের খোঁজ খবর নিয়ে দেখেন কেমন অত্যাচারিত, কেমন নিপীড়িত আছে। আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি, এজন্য দেশের মহব্বত দিলের মধ্যেও থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখাইছেন, খালি দিনের মধ্যে থাকবেন কিন্তু দেশকে আপনি মহব্বত করবেন না, এটা হবে না। দেশকেও মহব্বত করা, এটাও ইসলামের শিক্ষা, ইসলামের শিক্ষা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দেশের প্রতি কিরকম টান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলকে দেশ থেকে বের করে দেওয়া হলো, মক্কা থেকে বের করে দেওয়া হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে উদ্দেশ্য করে বলতেছেন, মা আহাব্বাকি লাউলা আন্নী কওমি আখরাজনি মা সাবিকু গায়রি, হে আমার দেশ, হে আমার মক্কা, আমি তোমাকে ছেড়ে যাইতাম না যদি আমার কওম আমাকে বের করে না দিত। আমি তোমার কাছে অবশ্যই থাকতাম, অন্য কোথাও থাকতাম না যদি আমার কওম আমাকে বের করে না দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে শিখাইছেন, তোমরা যেই অঞ্চলে থাকো, যেই এলাকাতে থাকো, ওই অঞ্চল, ওই এলাকার মহব্বত যেন তোমাদের দিলের মধ্যে থাকে। এই অন্তরের মহব্বত যেন, দেশের মহব্বত, অঞ্চলের মহব্বত যেন তোমাদের থাকে। এলাকার মহব্বত, আমরা এই এলাকাতে আছি, এলাকার মহব্বত আমার একটা আছে। আমি অন্য জায়গায় থাকি, অন্য জায়গা থেকে এখানে আসছি, ওইখানের মহব্বত আমার দিলের মধ্যে আছে।
আজকে অনেক সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে, দেশের ভিতরে থেকে দেশের মধ্যে জন্মগ্রহণ করা এরকম মুনাফিকি করতেছে অনেকেই। এই জন্য মেরে ভাই, দেশের মহব্বত এটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, কখনো কোথাও যদি যাইতেন আর মক্কা যদি দেখতেন, উহুদ পাহাড় যখন দেখা যেত তখন বলতেন যে এই যে বরকতময় পাহাড়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রস্তুত থাকতেন এবং সব সময় মাথার মধ্যে চিন্তা থাকতো, কখন আমি মক্কাতে যাব, কখন আমার জন্মভূমিতে যাব, কখন আমার জন্মভূমিতে আমি মারা যাব। এই জন্য এটা তো রাসূলের শিক্ষা, এটা বিজয় এই বলে দেশের প্রতি মহব্বত থাকা এটা প্রত্যেকেরই দায়িত্ব। এবং হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান যদি একটা কথা আছে, অনেকে এটাকে হাদিস বলতে নারাজ, অনেকে নারাজ না, যে হোক এটা বলতেছি না, যদিও হাদিস আপনি নাই মানেন, কিন্তু এটা যদিও একটা প্রবাদ বাক্য হয়, তারপরেও এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য দেশের প্রতি মহব্বত আমাদের থাকবে। তবে মহব্বতটা কি পরিমাণ হবে, যেটা যদি আমার মহব্বতটা ঈমানের বিপরীত চলে যায়, তখন আর ওই মহব্বত আমাদের দরকার নাই। এই জন্য মেরে ভাই, এই কথাটা বলতেছিলাম যে বিজয় দিবস এটা আমরা কিভাবে উদযাপন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে সূরা নসর আল্লাহ তাআলা নাযিল করে বুঝাইলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী, যখন আপনি আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে আপনি যখন বিজয়ী হবেন, তখন কি করবেন? ফাসাব্বিহ, আপনি তাসবিহ তাহলিল করুন, ফাসাব্বিহ বিহামদিকা ওয়াস্তাগফির, এবং আপনি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করুন। বলে কেন? বলে এটা এই জন্যই, আপনি বিশাল বড় এক বিজয় পেয়েছেন, বিজয়ী হয়েছেন আপনি। এই দ্বারা আপনার দিলের মধ্যে যেন এমন না আসে আমাদের শক্তির কারণে আমরা বিজয়ী হয়েছি, এটা আল্লাহ তাআলা দেয় নাই, এমন যেন না হয়। কেননা আমরা 1971 সালে পাকিস্তানিদের কাছ থেকে আমরা এই দেশকে স্বাধীন করেছি। অনেকে মা বোনের রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদের কাছে যে সামরিক শক্তি ছিল, আমাদের কাছে তেমন কোনো শক্তি ছিল না। তারপরে আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করছেন, তার বদৌলতে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। তো এই রাষ্ট্র এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? যখন 16 ডিসেম্বর আসবে, তখন আমরা কি করব? বিজয় দিবস উদযাপন করব। কিভাবে করব? যে সূরা নাসর থেকে শিক্ষা নিব, ফাসাব্বিহ বিহামদিকা ওয়াস্তাগফির, আমরা বেশি বেশি তাসবিহ তাহলিল করব, কোরআনে কারীমের তেলাওয়াত হবে এবং আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করব। আমাদের নিজস্ব কোনো শক্তি হয় নাই, যা করার কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। আমাদের নিজস্ব কোনো শক্তি নাই, এটা করার কারণ কোনো কিছু করার শক্তি নাই। যখন এগুলো আমাদের দিলের ভিতরে আসবে, তখনই কেবল আমরা মুসলমান হিসেবে আমরা দাবি করতে পারবো। মেরে ভাই, যে কথাটা বলতেছিলাম, আজকে আমাদের এই যে 16 ডিসেম্বর যখন আসে, তখন আমরা বিভিন্ন ভাবে উদযাপন করি, গান বাদ্যর মাধ্যমে এবং নাচ গানের মাধ্যমে, আপনার নাটকের মাধ্যমে। এগুলা কোত্থেকে আসলো? এগুলো আসলো কোত্থেকে? আমরা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র পেয়েছি, আমরা স্বাধীন হয়েছি, শুধু একটা রাষ্ট্রই পাইছি, কিন্তু আমরা ডেমান্ডের দিক থেকে, কৃষ্টি কালচারের দিক থেকে আমরা এখনো পরাধীনতার মালা আমাদের এখনো গলার মধ্যে আছে। এই যে গান বাদ্য, এগুলো আমাদের দেশীয় সংস্কৃতি, কখনোই না বিদেশি সংস্কৃতি। এগুলো আমরা যদি স্বাধীন রাষ্ট্রভূমত্ব, স্বাধীন রাষ্ট্র হয়, তাহলে এগুলা কেন? আমরা বৈশাখ পালন করি হিন্দি গানের মাধ্যমে। বলেন বৈশাখ মানে বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ পালন করতেছি হিন্দি গানের মাধ্যমে। তাহলে কি আমরা বাংলা নববর্ষ পালন করলাম? তাহলে বোঝা গেল আমরা স্বাধীন, কিন্তু শুধু স্বাধীন একটা রাষ্ট্রই পাইছি, কিন্তু স্বাধীন আমাদের যে কৃষ্টি কালচার আছে, আমাদের যে আরো যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলাতে এখনো আমরা স্বাধীনতা লাভ করতে পারি।
এখনো আমরা স্বাধীন না, পরিপূর্ণ স্বাধীন না। এই জন্য মেরে ভাই, আমরা সূরা নাসর থেকে এই যে শিক্ষা নিলাম, আমরা 16 ডিসেম্বরে হ্যাঁ আপনি বিজয় উদযাপন করেন, সেটা যেন কোরআন সুন্নাহর পক্ষে থাকে। এবং আমি এমন কোন কাজ করলাম যার দ্বারা কোরআন সুন্নাহর বিপরীত চলে গেল। আজকে যারা বাংলা দেশের জন্য, স্বাধীন দেশের জন্য যারা জীবন দিয়েছে, 9 মাস যুদ্ধ করার পরে একটা জীবন দিল যারা কষ্ট করে, যাদের বদৌলতে আজকে আমরা, যাদের চেষ্টার বদৌলতে আজকে আমরা এই যে স্বাধীনভাবে চলতে পারতেছি, আজকে তারা কবরের মধ্যে কি হালতে আছে, তাদের জন্য দোয়া করা আমাদের দরকার কিনা বলেন? আমরা যদি তাদের নামে একটা হিন্দি গানের কনসার্ট দিই, তাদের নামে যদি আমরা একটা নাটক করি, তাহলে তো তারা কবরের মধ্যে একেবারে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। কি বলেন? আপনারা কি বলেন? আমাদের কথা বলেন, আপনারা বলেন, কাজটা কি ভালো হবে? যদি তাদের নামে আমরা যদি এমন একটা আয়োজন করি, এমন একটা অনুষ্ঠান করি যে 20 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, যারা দেশের জন্য জীবন দিয়েছে, যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের জন্য আমরা 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকজনে মিলা যদি আমরা ভাগ করে নিই, তো এটাই লাভ হবে নাকি ওই যে কনসার্ট দিয়া নাচ গান করায়া, নারী পুরুষ সব একত্রিত করায়া এগুলা করলে লাভ হবে না? এখন বলেন, যারা এই যেগুলা করে, আমরা তাদের কাছে অনুরোধ করব, এই কাজগুলো আমরা ভুলেও করব না। কারণ আজকে আপনি বুঝতেছেন না, যারা এই দেশটা স্বাধীন করছে, তারা কবরের মধ্যে থাইকা আমাদের জন্য হাতে পায়ে ধরতেছে, এই কাজগুলো করবো না তোমরা। আমাদের কষ্ট হইতেছে, আমরা তো এই জন্য দেশকে স্বাধীন করি নাই যে তোমরা এরকম ভাবে আমাদেরকে কষ্ট দিবা, এই জন্য তো আমরা কষ্ট করি নাই, যে এই জন্য তো আমরা জীবন দেই নাই, এই জন্য তো আমরা আমাদের জীবনকে উৎসর্গ করি নাই, এই জন্য বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করি নাই, তোমরা এইভাবে আমাদের উপর কষ্ট দিবা। এই জন্য মেরে ভাই, প্রত্যেকের কাছে আমি হাতে পায়ে হাত রেখে বলতেছি, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই যে বিজয় দিবস এটা উদযাপন করেন, কিন্তু এটা যেন অপসংস্কৃতির প্রতি না যায়। আমরা দেশীয় সংস্কৃতির মাধ্যমে কোরআন হাদিসের বিরুদ্ধে, কোন শরীয়তের বিরুদ্ধে কোনো কিছু যদি না যায়, তাহলে আমরা এটাকে উদযাপন করতে পারি। হয়তো আপনি এই 16 ডিসেম্বরের দিন রোজা রাখেন, নফল রোজা রাখেন, এবং এই নফল রোজার সওয়াবটা আপনি সবার জন্য, যারা এই দিনে, যারা এই দেশের জন্য যারা যুদ্ধ করছে, যারা জীবন দিছে, তাদের নামে আমি এই সওয়াবটা উৎসর্গ করে দিলাম। কত বড় হবে বলেন? তাছাড়া তা বাদ দিয়ে আমরা এমন কাজ করি, হ্যাঁ আপনারা অন্যভাবেও করতে পারেন, তবে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, এমন কোনো কাজ করা যাবে না যে কাজগুলা দিনের প্রতি আঘাত হানে, মুসলমানদের ঈমান আকীদার প্রতি আঘাত হানে এবং মানুষ ফাহেসা কাজের মধ্যে জড়িত হয়ে যায়। এই কাজগুলা ভুলেও করবেন না। প্রত্যেকের একেবারে পায়ে হাত রেখে আমি বলতেছি, এই কাজগুলা কখনোই আমরা করবো না। আর যদি ইতিপূর্বে করে থাকি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা শুনুন,